আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন নাজিলের মাসে এই শাহরে রমাদানের পবিত্র জুমার দিন সালাতুল জুমার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত বছর রমাদানেও অত্র মসজিদে কোরআনে কারিমের তাফসির করেছিলাম, আপনাদের কি মনে আছে? জি, গত বছর আমরা কোন কোন সূরার তাফসির করেছিলাম বলেন তো দেখি। যারা তাফসির শুনেছেন মনে আছে? জি জি, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, ঠিক আছে, এটাও করছি। প্রথম আমরা 3 শুক্রবার গত বছর তাফসির করছি। 2 শুক্রবারে তাফসির করেছি সূরা আল হুজুরাত থেকে, সূরা আল হুজুরাত 2 শুক্রবার করেছি। আরেক শুক্রবারে করেছি সূরা আল আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। এই বছর রমাদানে আমরা 2 শুক্রবার ইনশাআল্লাহ তাফসির করব, আজকে শুক্রবার আর পরবর্তী আরেক শুক্রবার। এই বছর আমরা তাফসিরের জন্য যে সূরাটি নির্ধারণ করেছি সেটি হলো সূরা লোকমান। সূরাটির নাম কি? সূরা লোকমান। এই সূরার মধ্যে 34টি আয়াত আছে। আমরা এই 2 শুক্রবার মিলে এই 34টি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে আমরা তাফসির করব ইনশাআল্লাহ। যারা আমাদের নিয়মিত তাফসিরুল কোরআন শুনেন, আপনারা জানেন যে আমাদের একটি আলাদা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটের নাম হলো, অ্যাড্রেস হলো tafsirulquran.com। এই tafsirulquran.com-এ আমাদের সাপ্তাহিক যে কোরআনে কারিমের তাফসির হয়, এই তাফসিরগুলো সব দেওয়া আছে। আমরা আজকে 10 বছর আমরা কোরআনে কারিমের তাফসির করি ধারাবাহিক, প্রতি শুক্রবার বাদ মাগরিব। এই তাফসিরুল কোরআনে একবার আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো কোরআনে কারিম তাফসির শেষ হয়েছে। এখন দ্বিতীয়বার তাফসিরের প্রায় 7 পারার মতো আমাদের শেষ হয়েছে, দ্বিতীয় দফার তাফসিরুল কোরআনে। তো এই তাফসিরগুলো সব আপনারা tafsirulquran.com-এ পাবেন। আজকে আমরা তাফসিরুল কোরআনের জন্য যে সূরাটি নির্ধারণ করেছি, সূরাটির নাম হলো সূরা লোকমান। সূরা লোকমান এটি কোরআনে কারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটি নাজিল হয়েছে মাক্কি জীবনে, অর্থাৎ ইসলামের প্রথম দিকে এই সূরা লোকমান নাজিল হয়েছে।
এই সূরার যে প্রেক্ষাপটগুলো আছে এই আলোচনার মধ্যে, এই আলোচনাগুলো আমাদের বর্তমান সময়ের জন্য খুব প্রয়োজন। মানে আমাদের এই সমাজের সাথে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় আল্লাহর দ্বীনের দাওয়াত আরম্ভ করেছিলেন, ওই সময়ের যে জাহেলি সমাজ, সেই জাহেলি সমাজের সাথে আমাদের বর্তমান সমাজের অনেক মিল আছে। এই জন্য এই কোরআনে কারিমের আয়াতগুলো বর্তমানে আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, সমাজের জন্য খুবই জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ পাক এই সূরা লোকমানের মধ্যে আলোচনা করেছেন। এই জন্য আমরা এই সূরাটি বাছাই করেছি যে এবার এই সূরা থেকে আমরা তাফসীর করব ইনশাআল্লাহ। এই সূরার নাজিলের প্রেক্ষাপট হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনে কারীম নাজিল করছেন, তখন দেখা গেল কোরআনে কারীমের মধ্যে এমন কিছু মানে মিউজিক আল্লাহ পাক রেখেছেন, যেটা কোরআনে কারীম গদ্যও না, পদ্যও না। কোরআনে কারীমকে কবিতাও বলা যাবে না। কবিতা যেভাবে রচিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে সেইভাবে রচনা করেন না। কিন্তু কোরআনে কারীমের মধ্যে কবিতার যত শর্তাবলী আছে, একটা কবিতা কবিতা হওয়ার জন্য যে গুণগুলা দরকার, ছন্দের মিল, তারপরে অন্তমিল, আরবি ভাষার 18টি বাহার আছে, এই বাহারগুলোর প্রত্যেকটার ব্যবহার কোরআনে কারীমের মধ্যে আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি কবিতার নিয়ম হলো, প্রথম লাইনটি যেই ছন্দে লেখা হয়, পরবর্তী লাইনগুলো একই ছন্দে একই বাহারে লেখা হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা গেছে কয়েকটি আয়াত একটি ছন্দে বর্ণনা করেছেন, এরপরে এসে ছন্দ পরিবর্তন করে ফেলেছেন। ঠিক অন্তমিলও দেখা গেছে কয়েকটি আয়াত একভাবে নাজিল হয়েছে, মাঝখানে এসে হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাফিয়া বা অন্তমিল এটাকে আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছেন। যেমন আপনারা একটা দুটো সূরা দেখলে বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেষ হয়েছে কি দিয়ে? কোন অক্ষর দিয়ে? নুন। নুন দিয়ে শেষ হয়েছে। আর রহমানির রহিম শেষ হয়েছে কোন অক্ষর দিয়ে? মালিকি ইয়াউমিদ্দিন, নুন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি দিয়ে? প্রত্যেকটা আয়াত শেষ হয়েছে নুন দিয়ে, কিন্তু দুইটা শেষ হয়েছে মিম দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে এই দুটোও কিন্তু নুন দিয়ে শেষ করতে পারতেন, অতি সহজ ছিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহিমির রহমান মালিকি ইয়াউমিদ্দিন, মানে আর রহমানির রহিম, রহমান আগে রাহিমটা পরে। এটাকে যদি আগে নেওয়া হয় অর্থের কোনো পরিবর্তন হবে না, অর্থেরও কোনো পরিবর্তন হবে না, ব্যাকরণেরও কোনো ভুল হবে না, কোনো সমস্যা নাই। মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহিমির রহমান এইভাবে নাজিল করা যেত। নাজিল করলে বরং অন্তমিলটা ঠিক থাকতো, কিন্তু আল্লাহ পাক এটাকে ঘুরাই দিয়েছেন এখানে এসে। এটার কারণ কি? কারণ কোরআনে কারীম হলো মুজিজ, কোরআনে কারীম চ্যালেঞ্জেবল কিয়ামত পর্যন্ত। পৃথিবীর কোন কবি, কোন সাহিত্যিক, কোন পণ্ডিত কোরআনে কারীমের মতো একটা আয়াত বানায় নিয়ে আসতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত পারবেও না। এবং যেই যুগে কোরআন নাজিল হয়েছে ওই যুগটা ছিল আরবি সাহিত্যের সোনালী যুগ, কিন্তু সেই যুগের কবি সাহিত্যিকরা সবাই মিলে চেষ্টা করছে এটার মতো বানানোর জন্য, কিন্তু বানাইতে সক্ষম হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বালাগাতের মধ্যে, ব্যাকরণের মধ্যে, তারপর বাহারের মধ্যে এমন কিছু জিনিস রেখেছেন যেটা পৃথিবীর কবি সাহিত্যিক কোনোদিন মিলাইতে পারবে না। ওইটার আলোচনা করলে কোরআনের সাহিত্যিক দৃষ্টিভঙ্গি, আমাদের কয়েক তাফসীর লাগবে ওইটার ওই দিকে আলোচনার জন্য। এইভাবে প্রত্যেকটা সূরায় আপনি দেখবেন একটা অন্তমিল, একটা ছন্দে যাবে, কিছু দূর যাওয়ার পরে এটা আবার চেঞ্জ হয়ে যাবে, আরেক রকম হয়ে যাবে। এটা করা হয় এই জন্য যাতে কোরআনকে কেউ
কবিতা না বানাইতে পারে। আবার কোরআন গদ্যও না। দেখবেন যে এটা প্রত্যেক আয়াতের শেষে শেষে একটা মিউজিক আছে, সুর আছে, তাল আছে, লয় আছে, সব আছে। অর্থাৎ কোরআনে কারীম এমন এক জাদুকরী কিতাব, আল্লাহু আকবার। আল্লাহর জমিনে এটার তুলনা আর দ্বিতীয় বিকল্প নাই। কোরআনের তুলনা কোরআন নিজেই। এই কোরআন যখন মক্কা মুকাররমা নাজিল হচ্ছিল, মক্কার যুবক, শাবাবে মক্কা, মক্কার যুবকেরা দেখলো এক আশ্চর্য জিনিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে শোনা যাচ্ছে, যে জিনিস তারা জীবনে শুনে নাই, তাদের বাপ দাদারা শুনে নাই, কোন আরব শুনে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেন আর যুবকেরা চতুর্পাশে আসে দাঁড়ায় থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য। একদিকে তো কোরআনে কারীমের একটা মহা মুজিজা, মহা সুর আছেই, আবার যার মধ্য থেকে তেলাওয়াত হচ্ছে, আল্লাহু আকবার, তিনি তো আরেক মহা আশ্চর্য, আরেক মহা মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মোবারক থেকে তেলাওয়াত হচ্ছে। একদিকে কোরআনের মুজিজা, একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। দুই মুজিজায় মক্কার সকল যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দল বেঁধে বসে থাকতো এই কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য। এবং যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ঘোর বিরোধী কাফের মুশরিক, তারাও কোরআন শোনার জন্য লুকায় লুকায় বসে থাকতো। কারণ সামনে আসতে পারতো না, সামনে আসলে সবাই বলবে যে তুমি না কোরআনের বিরোধিতা করো, আবার এখানে আসছো কেন? এই জন্য লুকায় লুকায় শোনে। তখন একদিন মিটিং বসলো মক্কা মুকাররমায়। মিটিং এর বিষয়বস্তু হলো কিভাবে শাবাবে মক্কাকে, মক্কার যুবককে, পরবর্তী প্রজন্মকে কোরআন থেকে দূরে সরানো যায়, কোরআন শোনা থেকে গাফেল করা যায়। এটার জন্য বিকল্প কি করা যায়, বিকল্প খোঁজার জন্য তারা মিটিং এ বসছে। তো মিটিং এ কেউ কেউ বললো যে আমরা তো ফর্মুলা দিয়ে দিছি। আবু জেহেল বলে উঠলো, আরে ফর্মুলা তো আমরা দিছি। তো কি ফর্মুলা? যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে যে উনি একজন জাদুকর, জাদুকর নামে সারা পৃথিবীতে আমরা পরিচয় করাই দিব। বাস মানুষ মনে করবে জাদুকর, জাদুকরি কথা বলে, অসুবিধা কি? এটার প্রতি আর মানুষের আকর্ষণ হবে না। তখন ওই মক্কার মুরব্বী, সবচেয়ে বড় মুরব্বীর নাম ছিল নজর বিন হারেস। কি নাম? নজর বিন হারেস। এই মুরব্বী হলো একেবারে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী। তো মুরব্বীর কথা তো মানুষ শুনতে হয়। মুরব্বীকে জিজ্ঞাসা করতেছে, কি বলেন, যে আমরা যে জাদুকর বানাইছি ঠিক আছে? কয় না, ঠিক হয় নাই। তো সবাই জিজ্ঞাসা করলো, কেন ঠিক হয় নাই? নজর বিন হারেস বলল, ওয়াল্লাহি ওয়ামা মুহাম্মাদুন ইল্লা সাহির, আল্লাহর কসম করে বলছি মুহাম্মদ কোন জাদুকরের নাম নয়। একজন সুস্থ মানুষকে যদি জাদুকর বানায় দাও তো উল্টা তোমরা জাদুকর হইবা, সে মুহাম্মদ কোনদিন জাদুকর হবে না। সুস্থ মানুষ, ভালো মানুষ, তারা যদি জাদুকর বানাও কাজ হবে না। আরেকজন বলে উঠলো, নজর বিন হারেস, আমরা ঠিক করেছি মুহাম্মদকে আমরা মাজনুন বানিয়ে দিব। নজর বিন হারেস বলল, আল্লাহি ওয়ামা মুহাম্মাদুন ইল্লা মাজনুন, আল্লাহর কসম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল না, সুস্থ মানুষ। সুস্থ মানুষকে পাগল বানাইলে যারা বানাইবা তারাই পাগল হয়ে যাবা, মুহাম্মদ কোনোদিন পাগল হবে না। সুস্থ মানুষকে পাগল বানাইও না। আরেক দল বলে উঠলো, আমরা সবাই মিলে কবি বানাই দিব, শায়ের বানাই দিব, মানুষ মনে করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কবি। নজর বিন হারেস বলল, আল্লাহি ওয়ামা মুহাম্মাদুন ইল্লা শায়রান, আল্লাহর কসম মুহাম্মদ জীবনে মুখ থেকে একটা কবিতাও বের করে নাই। দুনিয়ার কোন কবির কাছে, কোন উস্তাদের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়াও করে নাই। সুতরাং একজন অকবিরে যদি কবি বানাই দাও তো যারা বানাইবা তারাই পাগল সাব্যস্ত হইবা। আরেক গ্রুপ এসে বলে, নজর বিন হারেস, আমরা সবাই মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কাহেন বানাই দিই, গণক বানাই দিই। নজর বিন হারেস বলল, এসব পাগলামি সব বাদ দিয়ে দাও। কোরআনের তেলাওয়াতের বিকল্প আমি একটা জিনিস ঠিক করছি, এই জিনিস যদি তোমরা কাজে লাগাইতে পারো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের আওয়াজ অচিরেই মক্কা মুকাররমায় বন্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সেই কাজটা কি? সবাই শোনার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করতেছে যে চাচা শোনান, কারো চাচা, কারো মামা, কারো খালু, মুরব্বী মানুষ শোনান, সেটা কি জিনিস?
নজর বিন হারেস বলে উঠলো, ইন্নী উরিদু আন আযহাবা ইলা শাম, আমি ইচ্ছা করেছি আমি কয়েকদিনের মধ্যে আমি শাম দেশে যাব। শাম দেশে অনেক দাস দাসীদের মধ্যে গায়িকা পাওয়া যায়, গান গাওয়ার শিল্পী পাওয়া যায়। আমি সেই শাম দেশ থেকে কিছু শিল্পী আমদানি করে মক্কায় নিয়ে আসব, আর কিছু পুঁথি শাম দেশ থেকে নিয়ে আসব। পুঁথি ছিলেন, মুরব্বীরা বেশি ছিলেন, আগে বাড়িতে বাড়িতে পুঁথি গাওয়া হতো না, যে বিভিন্ন রকমের গাজী কালুর পুঁথি, অমুকের পুঁথি, তমুকের পুঁথি। নজর বিন হারেস বলল, আমি স্পিন্দিয়ারের পুঁথি, তারপরে আমি এই রুস্তমের পুঁথি, এসব পুঁথি আমি সেই শাম দেশ থেকে নিয়ে আসব, আর কিছু গায়িকা নিয়ে আসব। ওই সময় ভালো বংশের মেয়েরা গান গাইতো না, গান গাইতো দাসীরা, একেবারে লো বংশের, নিম্ন বংশের যারা, এরা গান গাইতো, কারণ গান গাওয়াকে তারা নিচু কাজ মনে করত। এই জন্য ভালো বংশের, কুরাইশ বংশের কোনো মেয়ে জীবনে গান গাইতো না, শিল্পী হতো না। একসময় আমাদের দেশেও ছিল, ভালো বংশের কোনো মেয়ে গান গাইছে, এটা দেখছেন কোনোদিন? ভালো বংশের মেয়ে কোনোদিন শিল্পী হয়েছে? ভালো বংশের মেয়ে যে এগুলো শিখছে, গান গাইছে, মানুষের সামনে যায়, ওই বংশ তো লজ্জায় মরে যাইত যে আমাদের বংশের মেয়ে আবার মানুষের সামনে যায় অশ্লীল ভাবে গান গাইবো, এই অবস্থা ছিল। কিন্তু সেটা এখন আমাদের নষ্ট হয়ে গেছে। তখন নজর বিন হারেস বলল, ঠিক আছে আমি এই কাজটা করি, দেখো অল্প দিনের মধ্যে মক্কার যুবকদেরকে আমি সব ওইদিকে নিয়ে যাব। এই যুব সমাজকে ধ্বংস করার, কোরআন বিমুখ করার বিকল্প পন্থা হলো গান বাজনা। বাস আমি গান বাজনা নিয়ে আসব। নজর বিন হারেস চলে গেল শাম দেশে। সেখান থেকে আসার সময় কিছু শিল্পী নিয়ে আসলো আর পুঁথি নিয়ে আসলো। নজর বিন হারেস নির্দেশ দিল, প্রতি রাত্রে মক্কার প্রতি গলিতে গলিতে, তোমরা এই গলিতে অমুক শিল্পীর গান, এই গলিতে অমুক শিল্পীর গান, এই গলিতে পুঁথি, এই গলিতে এটা চলবে, এইভাবে মক্কা মুকাররমার গলিতে গলিতে এগুলা চলবে। এগুলা যখন চলবে, যুবকেরা এগুলো শোনার জন্য পাগল হয়ে যাবে, আর কোরআনের শোনার জন্য ওইদিকে আর যাবে না। তাহলে এখানে কোরআনের বিকল্প হিসাবে নজর বিন হারেস কি নিয়ে আসলো? গান বাজনা। এটা পরীক্ষিত এই 1400 বছরের, যেখানে গান বাজনা থাকে সেখানে কোরআন থাকে না, যেখানে কোরআন থাকে সেখানে গান বাজনা থাকে না। এটা একটা আরেকটার বিপরীত। এবং এই সূরা আল্লাহ পাক তখন নাজিল করছেন। এই নজর বিন হারেস যখন শিল্পীর আমদানি ঘটাইলো, পুঁথির আমদানি ঘটাইলো, তখন এই কোরআনে কারিমের এই সূরা লোকমান নাজিল হয়। আল্লাহ পাক বলে দিচ্ছেন, কোরআনের বিকল্প যদি কেউ গান বাজনার দিকে ঝুঁকে পড়ে, গান বাজনা শুনে, গান বাজনার বাদ্যযন্ত্র কিনে, তার পরিণতি কি হবে সে কথা আল্লাহ পাক এই সূরায় শোনাই দিছে। ওই সময় মদিনা থেকে একদল হজে আসলো। তো ওই লোকের নাম ছিল সুয়াইদ ইবনে সামেত। মদিনা থেকে এক গ্রুপ হজে আসছে। সুয়াইদ ইবনে সামেত একটা তাঁবুর মধ্যে বসে বসে কি যেন পড়তেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক তাঁবুতে তাঁবুতে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছেন, সবাইকে তাওহীদের দিকে ডাকতেছেন। তখন ওই সুয়াইদ বিন সামেতের কাছে গিয়ে বলল, কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাইলেন। সুয়াইদ বিন সামেত বলল যে এইরকম কিছু তো আমার কাছেও আছে, আপনি এতক্ষণ যেগুলো শুনাইলেন এইরকম কিছু আমার কাছেও আছে। কি আছে তোমার কাছে? তখন তিনি একটা কিতাব বাইর করছেন। ওই কিতাবের নাম হলো সহিফায়ে লোকমান। সহিফায়ে লোকমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইলো যে দেখেন, এই যে সহিফায়ে লোকমান, আপনি যে কথাগুলো বলতেছেন এই কথাগুলোর সাথে এই আমার এই কিতাবের কথা তো মিলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যে লোকমানের কথা, যে সহিফা তুমি আমাকে দেখাইলা, উনিও তাওহীদের অনুসারী ছিলেন, উনিও এই দাওয়াত দিতেন, আমিও ঠিক একই দাওয়াত দিচ্ছি। সুবহানাল্লাহ। তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করছেন কিনা এটা জানা যায় না। তিনি পরে মদিনা গেছেন, মদিনায় যাওয়ার কিছুদিন পরে তিনি যুদ্ধে মারা গেছেন। তো এই সুয়াইদ বিন সামেতের কাছে আমরা দেখি যে সহিফায়ে লোকমান নামে একটা বই ছিল, এবং মক্কার ঘরে ঘরে এই বইটা পাওয়া যেত, সহিফায়ে লোকমান। এখন লোকমান কে ছিলেন? লোকমান কি নবী ছিলেন নাকি একজন সালেহীন বান্দা ছিলেন? আপনারা কি বলেন? সালেহীন বান্দা ছিলেন, লোকমান নবী ছিলেন না। লোকমান নবীদের অন্তর্ভুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন নাই কোরআনে কারিমে, বরং তিনি একজন দিনদার মানুষ ছিলেন। এখন কথা হলো, এই দিনদার মানুষটাকে আল্লাহ পাক এত পছন্দ কেন করলেন যে যার নামে কোরআনে নাজিল করে, কোরআনে একটা সূরায় নাজিল করলেন, নাম রাখলেন সূরা লোকমান। আবার এখানে আল্লাহ পাক তার নাম উল্লেখ করে দিয়েছেন,
ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি, লুকমান নামটা আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আমি লোকমানকে হিকমা দান করছি। এখন এই লোকমানের নাম কেন আসলো? যেহেতু মক্কাবাসীদের কাছে লোকমান বহুল প্রচলিত একজন হাকিম, লোকমান হাকিম নামে পরিচিত, মহাজ্ঞানী নামে পরিচিত, তখন আল্লাহ পাক এই সূরা নাজিল করে মক্কাবাসীকে বললেন যে শোনো, যেই লোকমানের কথা ঘরে ঘরে তেলাওয়াত করবার পরও সেই লোকমান তাওহীদের অনুসারী ছিলেন। আর এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে দাওয়াত দিচ্ছেন সেই একই দাওয়াত দিচ্ছেন, লোকমানের দাওয়াতটাই দিচ্ছেন। তো লোকমানকে এত ভালো লাগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালো লাগে না? দুইজন তো একই কথাই বলতেছেন, লোকমান যা বলে গেছেন তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একই কথাই বলতেছেন। তাহলে লোকমানের কথা যদি মানো তাহলে আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও মেনে নাও। এই জন্য আল্লাহ পাক তখন এই সূরা লোকমান নাজিল করেন। এই সূরার মধ্যে লোকমান আলাইহিস সালাম তার পরিবার গঠনের জন্য 10টি ওসিয়ত করেছেন তার ছেলেকে। এই 10টি ওসিয়ত এত মহামূল্যবান, আল্লাহ পাক এত পছন্দ করছেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেক পরিবারের প্রত্যেক বাবার জন্য আল্লাহ পাক সিলেবাস দিয়ে দিয়েছেন যে তুমি তোমার পরিবারকে যদি সালেহীন পরিবার গঠন করতে চাও, যদি দিনদার পরিবার গঠন করতে চাও, তাহলে লোকমান যে 10টা কাজ করছেন, 10টা কর্মসূচি নিছেন, তুমিও ঠিক এই 10টা কর্মসূচি নিবা। আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যা, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। ছেলে মেয়েরা কেউ ওই রেন্টি হোটেলের মতো বিভিন্ন হোটেলে রাত যাপন করতেছে, কেউ কেরানীগঞ্জের আটি বাজারের মতো সেখানে রাত যাপন করতেছে, কেউ গান বাজনা জুয়ার আসরে রাত যাপন করতেছে, কেউ মাদকাসক্তিতে ডুবে আছে। সবার পরিবারে শান্তি নাই, টাকা পয়সা আছে শান্তি নেই। একসময় টাকা পয়সা কম ছিল, শান্তি ছিল, এখন টাকা পয়সা বেড়ে গেছে কিন্তু শান্তি চলে গেছে। পরিবার থেকে শান্তি উদাও, বাবার কথা ছেলে শুনে না, মায়ের কথা ছেলে শুনে না, কারো সাথে কারো কোনো সম্পর্ক নাই। এই পরিবার গঠনের জন্য আল্লাহ পাক 10টি কর্মসূচি, লোকমান আলাইহিস সালামের কর্মসূচি, এই সিলেবাস এই সূরা লোকমানের মধ্যে দিয়ে দিয়েছেন। এই 10টা কাজ যদি আপনি আমি বাবা হিসাবে করি তা আমাদের সন্তান ইনশাআল্লাহ কোনোদিন বিপদগামী হবে না। কিন্তু আমরা যদি পর্যালোচনা করে দেখি কোন বাবা এই 10টা কাজ করে নাই, 10টা কাজ না করে সন্তান ভালো হোক এটা চাই, কিন্তু এই কাজ ছাড়া সন্তান ভালো হোক এটা চাইলে কাজ হবে না। আমরা সূরা লোকমানে ওই 10টা জিনিস আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি সূরা লোকমান শুরু করেছেন হুরুফে মুকাত্তাআত দিয়ে। হুরুফে মুকাত্তাআত তো বুঝেন, মানে কিছু বিচ্ছিন্ন হরফ। এটা কোরআনে কারীমের অনেক সূরার প্রথমে আছে, আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ, ইয়াসিন, এরকম আছে না? আচ্ছা, এগুলোর অর্থ কি জানেন? এগুলোর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। এখন যে জিনিসের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না, সেই জিনিস নাজিল করার দরকার কি? কি বলেন? এটার অর্থ যেহেতু আমরা জানি না, অর্থ জানবো না, তো এটা কোরআনে আয়াত হিসাবে অন্তর্ভুক্ত করার দরকারটা কি? দেখেন, এই আয়াতে কারিমাগুলো নাজিল হয়েছে যেই যুগে, সেই যুগের কাফের মুশরিকেরা কোরআনের তন্ন তন্ন করে কোনোখান দিয়ে একটু খুঁত বের করা যায় কিনা, দোষ ত্রুটি বের করা যায় কিনা খুঁজে নাই। কিন্তু সেই যুগের মুশরিকেরা কোনোদিন এই প্রশ্নটা তোলে নাই যে কোরআনের এই হরফে মুকাত্তাআত নাজিল হয়েছে কেন, এগুলো তো অর্থ আমরা জানি না, তাহলে এগুলো কোরআনে নাজিল হইল কেন? কেন তোলে নাই অর্থ? এই প্রশ্ন তারা কাফের হইলেও আরবি জানা কাফের, বুঝতে পারছেন? আরবি জানা কাফের। আর আমরা দেখা যায় মুত্তাকিন মুমিন, কিন্তু আরবি না জানা মুমিন। এই জন্য অনেক সময় আরবি না জানার কারণে আমরা অনেক ইসলামের অনেক জিনিস ভুল বুঝে ফেলি। মানে আরবি ভাষায় বোঝানো হয়েছে এটা, আমরা বুঝে ফেলি আরেকটা। কারণ হলো আমরা তো আরবি ভাষী না, আপনি বাংলাভাষী যারা, আমরা বাংলা ভাষার এমন কিছু বাক্য জানি যেগুলোর বলি একটা অর্থ আরেকটা। এরকম আছে না? আমরা কাঠের ডেকি, এটার অর্থ কি আমরা গাছ দিয়ে ডেকি বানায়? কেউ বানাইছেন কোনোদিন? কিন্তু আছে না এটা, এটার অর্থ কি? অপদার্থ। কলুর বলদ আছে না? এরকম অসংখ্য বাগধারা আছে বাংলা ভাষায়, যেগুলো আমরা বলি একটা কিন্তু আসলে বুঝায় আরেকটা। এরকম আরবি ভাষায় অসংখ্য বাগধারা আছে। এই বাগধারা না জানলে দেখা যাবে যে আপনি যদি শাব্দিক অর্থ ধরে বসে থাকেন, তাহলে দেখা যাবে যে আল্লাহ পাক বলছেন একটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা, আমরা বুঝে থাকি আরেকটা। এরকম অনেক জিনিস আছে যেটা আমরা ভুল বুঝে ফেলছি অনারব হওয়ার কারণে।
এজন্য গোমরাহির যতগুলো কারণ আছে, একটা কারণ আছে উজমা, মানে অনারব হওয়া, আরবি ভাষা ভালো না জানা, এটাও গোমরাহির একটা কারণ। আরবের লোকেরা, মুশরিকেরা, কাফেররা ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু বুঝে শুনে করে নাই। কি বলেন? তারা বুঝে শুনে ইসলাম গ্রহণ করে নাই। তারা জানতো যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে এটার সাথে কি কি সংযুক্ত আছে সব তাদের নলেজে ছিল, কিন্তু আমরা না জেনে ইসলাম গ্রহণ করছি। আমরা জানি না যে লা ইলাহা ইল্লাল্লাহর আগে কি আছে, পরে কি আছে, মাঝখানে কি আছে, কিন্তু আরবের কাফেররা এটা জানতো। এই জন্য দেখেন আবু তালেব মারা যাইতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে কি বললেন? কুল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী উহাজ্জুকা বিকা ইয়াউমাল কিয়ামাহ। চাচা যান, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে এই লা ইলাহা ইল্লাল্লাহকে আমি আল্লাহর সামনে আপনার জন্য হুজ্জাত হিসাবে পেশ করব। সুবহানাল্লাহ। আচ্ছা, তা আবু তালেব তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেললে দোষ কি ছিল? সোজা জিনিস লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলতে পারত, কিন্তু আবু তালেব অনেকক্ষণ ধরে চিন্তা করলো, চিন্তা করে শেষে বলল, ভাতিজারে বলছো ভালো কথা, সব বুঝছি, কিন্তু ইন্নী আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে মারা যাব, আমি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মরব না। তাহলে আবু তালেব যে উত্তরটা দিছে এটা কিন্তু বুঝে শুনে উত্তর দিছে, অনেক চিন্তা ভাবনা করছে, এটা বললে লাভ কি, না বললে ক্ষতি কি, সে সব চিন্তা ভাবনা করছে। এই জন্য মানে এই প্রশ্নটা কোন আরবের কাফের মুশরিকও করে নাই। আমাদের এক বাঙালি একদিন এক ভাই আমার কাছে আসছে যে হুজুর, যে এটার উত্তর কি হবে? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কথা বর্ণনা করতে যায় বহুবচন ব্যবহার করছে না? যত জায়গায় আল্লাহ নিজের কথা বলছেন সব জায়গায় দেখবেন বহুবচন। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমরা কোরআন নাজিল করছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরাই হেফাজতকারী। তো বলে যে আল্লাহ তো নিজেই নিজের সাথে শরীক করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বহুবচন মানে আল্লাহ একা করে নাই কাজটা, আল্লাহ কাজটা করার সময় আরো কয়েকজনকে নিয়ে করছে। দেখেন বাঙালি বুঝলোটা কি? শিরক বুঝি বসে রয়েছে কোরআন থেকে, যে আরবি না জানার কারণে, আরবি ভাষায় পাণ্ডিত্য না থাকার কারণে কোরআন বুঝতে যাই শিরক বুঝে বসে আছে। আর আরবের কাফের মুশরিকেরা যে সময় কোরআন নাজিল হয়েছে সে সময় কিন্তু কোনো কাফের আসে প্রশ্ন করে না, এই তুমি বলতেছো কুল হুয়াল্লাহু আহাদ, আবার আল্লাহ বহুবচন কেন বলছে? এই কথা কিন্তু কোনো কাফের প্রশ্ন করে নাই, কারণ ওগুলা কাফের হলেও আরবির পণ্ডিত, আরবি জানা কাফের। এই জন্য হুরুফে মুকাত্তাআত নিয়েও কোনো কাফের কোনোদিন প্রশ্ন করে নাই। তারা জানে যে আরবি ভাষায় কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে হলে আগে এরকম হুরুফে মুকাত্তাআত বলতে হয়। ধরেন এখানে সবাই আসছেন, তাফসীর শুনবেন, 2টা থেকে তাফসীর শুরু হবে, আপনারা আসছেন ধরেন 1:30টায়, আসি সবাই একজন আরেকজনের খোঁজ খবর নিতেছেন, কথাবার্তা বলতেছেন, এখন 2টা বেজে গেছে, তাফসীর শুরু হবে। তাফসীর শুরু হওয়ার আগ দিয়ে মাইকে একটু আওয়াজ করে দিল। আওয়াজ করলো কি জন্য? সতর্ক হন, মানে তাফসীর শুরু হবে, যে এরকম একটা সতর্কতা দেওয়া হলো। দেখবেন ইফতারের সময় ওই যে মাইকেরে ঘুরাই দেয় না, একটা আওয়াজ হয় না? আওয়াজটা কিন্তু কোনো কথা বলে না, খালি একটা আওয়াজ হয়। এই আওয়াজটার দ্বারা মানুষ বুঝে যে এখন ইফতারের সময় হয়ে গেছে। এইরকম একটা সাউন্ড হবে, একটা আওয়াজ হবে, যে আওয়াজে মানুষ সব এইদিকে মনোনিবেশ করবে, তাদের মনোযোগটা এইদিকে নিয়ে আসবে। এটার জন্য আরবেরা এই হুরুফে মুকাত্তাআত ব্যবহার করে। আল্লাহ পাক এই জন্যই পৃথিবীর সব মানুষ বিভিন্ন কাজকর্মে নিয়োজিত। আল্লাহ পাক তাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন, এই বলার আগে আল্লাহ পাক বলতেছেন আলিফ লাম মিম, ও দুনিয়ার মানুষ কাজকর্ম ছেড়ে এদিকে মনোনিবেশ করো, এদিকে মনোযোগ দাও, আমি আল্লাহ কি বলতেছি এই কথাটা শুনো। এখন দেখা গেছে যে আপনি প্রথম যে বলছে আলিফ লাম মিম, আপনি এটা শুনেন নাই, আপনি হঠাৎ মাইকে ঘোষণা হচ্ছে যে একটি শোক সংবাদ অমুক মারা গেছে, প্রথমবার আপনি শুনতে পারেন নাই, এখন দ্বিতীয়বার আবার বলে, তৃতীয়বার, তখন আবার মনোযোগ দিয়ে শুনেন, আবার মনোযোগ দিয়ে শুনেন। এখন প্রথমবারে যদি গুরুত্বপূর্ণ কথাটা চলে যায় তাহলে তো পরে আপনি আর আসল কথাটা পাইলেন না। এই জন্য প্রথমে এমন একটি কথা বলা হবে আরবি ভাষায় যে আপনি এটা না শুনলেও অসুবিধা নেই, পরের কথাটাই আসল গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে হুরুফে মুকাত্তাআত ব্যবহার করেন, আলিফ লাম মিম। হুরুফে মুকাত্তাআতের পরে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ যে কথাটা বলেন সেটা হয় কোরআনের কথা বলেন অথবা তাওহীদের কথা বলেন। আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা 2টা, একটা হলো আল্লাহর এই কোরআন, আর একটা হলো তাওহীদ।
এই জন্য পুরা কোরআনে দেখবেন আপনি গবেষণা করে যে প্রত্যেকটা হুরুফে মুকাত্তাআতের পরে কি বলা আছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, কিসের কথা? কিতাবের কথা, কোরআনের কথা। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কিসের কথা? তাওহীদের কথা। হুরুফে মুকাত্তাআতের পরে তাওহীদের কথা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কিসের কথা? কোরআনের কথা। এখানে আল্লাহ পাক কোরআনের কথাটাই বলতেছেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম, এই কথাগুলো হলো, এই আয়াতগুলো হলো কিতাবে হাকিমের আয়াত। সুবহানাল্লাহ। তোমাদের কাছে যেই আয়াতগুলো নাজিল করতেছি এগুলো এমন এক কিতাবের আয়াত যেটা কিতাবে হাকিম। আল্লাহর একটা নাম আছে কি? হাকিম। ওয়াল্লাহু আলিমুন হাকিম। কোরআনে কারিমে অসংখ্য জায়গায় আল্লাহর এই নামটা ব্যবহার করছেন। আল্লাহ হলেন হাকিম। আল্লাহ পাক যেই কিতাব নাজিল করছেন সেই কিতাবের নামও হাকিম। আল্লাহ যেমন হাকিম, আল্লাহর কিতাবও হাকিম। আবার যে রাসূলের উপরে কোরআন নাজিল করছেন সেই রাসূলকেও আল্লাহ পাক হাকিম বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের কথাগুলাকে বলা হয় হিকমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আর কোরআনিক নাম হলো কি? হিকমা। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই হিকমা মানে হাদিস, সুন্নাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাও হিকমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিম, আল্লাহর হিকমত দিয়ে কোরআন নাজিল করছেন, কোরআনও হাকিম। এবং যার উপরে নাজিল করছেন তিনি কোরআন ব্যাখ্যা করবেন, সেটাও হিকমা দিয়ে ব্যাখ্যা করবেন। সুবহানাল্লাহ। হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, এই কোরআন মুহসিনিনদের জন্য হেদায়েত এবং রহমত। সুবহানাল্লাহ। যারা মুহসিনিন তাদের জন্য এই কোরআন হেদায়েত দিবে আর কি করবে? রহমত স্বরূপ তাদের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করছেন। এখন কথা হলো মুহসিনিন কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুহসিনিন হলো যারা সালাত কায়েম করে, যারা সালাত কায়েম করে। এটা হলো মুহসিনিনের এক নম্বর বৈশিষ্ট্য। সালাত কায়েম করে মানে কি? প্রতি শুক্রবারে 11টায় চলে আসে, আর বাকি সময় কোনো নামাজের খবর থাকে না, তারাই সালাত কায়েম করে নাকি? আমাদের দেশে তো সালাত কায়েম মানে এরকম যে অন্য বাকি 6 দিন খবর থাকবে না, শুক্রবারে ইনশাআল্লাহ ভালো করে গোসল করে নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে নতুন টুপি লাগাই সবার আগে 11টায় মসজিদের প্রথম দ্বিতীয় সারিতে, তারপরে শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, বিশেষ বিশেষ রাত্রিতে জাঁকজমকপূর্ণ ভাবে সালাতের জন্য আসা। এটা কি একামতে সালাত? একামতে সালাত হলো এদামাতুহা, নিয়মিত দায়মি ভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটার নাম একামতে সালাত। বিসুনানিহা ওয়া হাইয়াতিহা, সকল সুন্নত নফল ওয়াজিব সব ঠিক রেখে সালাত আদায় করা। ওয়া মুলাজামাতুহা জামাতান ফিল ফারায়েদ, ফরজ আদায়ের ক্ষেত্রে জামাতকে বাধ্যতামূলক করে নেওয়া, অর্থাৎ জামাতের সাথে ফরজ নামাজগুলো আদায় করা, এগুলার নাম হলো একামতে সালাত, সালাত কায়েম করা। আল্লাহ পাক বলতেছেন মুহসিনিন হলো যারা সালাত কায়েম করে। ওয়ায়ুতুনাজ যাকাত, আর মুহসিনিনদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা যাকাত আদায় করে। ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের ব্যাপারে তাদের ইয়াকিন তৈরি হয়ে যায়। সব ব্যাপারে ঈমান, আখিরাতের ব্যাপারে ইয়াকিন। দেখবেন কোরআনে কারিমে আল্লাহ পাক অসংখ্য জায়গায় অন্যান্য বিষয়গুলোর ব্যাপারে ঈমান শব্দ ব্যবহার করছেন, কিন্তু আখিরাতের ব্যাপারে ঈমান ব্যবহার না করে ইয়াকিন ব্যবহার করছেন। যেমন সূরা আল বাকারা শুরুতেই দেখেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুন বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এতক্ষণ পর্যন্ত যেগুলো বর্ণনা করছেন আল্লাহ পাক এগুলো হলো ইউমিনুন, কিন্তু শেষেরটা বলতেছেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে কিন্তু বলেন নাই ওয়া বিল আখিরাতি হুম ইউমিনুন। আখিরাতের বিশ্বাসটা হবে ঈমানের সর্বোচ্চ স্তরের বিশ্বাস, ইয়াকিনী বিশ্বাস। ইয়াকিনটা ঈমানের আরো গভীর স্তর, মানে আখিরাতটা চোখের সামনে ভাসতে থাকবে। মুহসিনিনদের আখিরাত চোখের সামনে ভাসবে, মুহসিনিন আখিরাত দেখতে পাবে। অফিসে কাজ করবে, মুহসিনিনের চোখের সামনে আখিরাত। তারপরে মুহসিনিন যে কোনো ব্যাপারে একটা বিচারের রায় দিতে বসছে, তার সামনে আখিরাত। তারপরে যে কোনো ডিউটি দায়িত্ব পালন করতেছে, তার সামনে আখিরাত।
অর্থাৎ মুহসিনদের সামনে সার্বক্ষণিক আখিরাতের ইয়াকিন থাকবে, খালি ঈমান না। মানে আখিরাত সে দেখতে পাবে, তার কাছে মনে হবে যে এই তো এখন আমি জুমার সময় আছি, আসরের সময় আমার জানাজা হবে, মাগরিবের সময় আমি কবরে শুয়ে যাব, এই রোজা হয়তো শেষ করতে পারবো না। একজন মুমিনের সামনে আখিরাত এরকম সামনে বাসতে থাকবে, মানে তিনি অপেক্ষা করবেন না যে আগামীকালেও আমি বেঁচে থাকবো। সার্বক্ষণিক তিনি আখিরাতের ইয়াকিন নিয়ে জীবন যাপন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহ বিন ওমরকে বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব আও আবিরি সাবিল, যে তুমি দুনিয়াতে এমন হয়ে যাও যেন তুমি একজন প্রবাসী, পথ চলতেছ, এখানে একটু বিশ্রাম নিতেছ গাছের নিচে, তুমি উঠে আবার রওনা দিবা। দুনিয়াটা তোমার একটু বিশ্রামের জায়গা। এই জন্য আল্লাহ পাক আখিরাতের ব্যাপারে সব জায়গায় ইয়াকিন ব্যবহার করছেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ পাক বলেন যারা এই সকল বৈশিষ্ট্যের অধিকারী হবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই মানুষগুলো তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলা সফল মানুষ। সুবহানাল্লাহ। আমরা সফল মানুষ মনে করি যাদের টাকা পয়সা বেশি আছে। আমরা বলি যে ওরে আল্লাহ, এ তো আল্লাহ এমন দেয়া দিছে, টাকা টাকা পয়সা আর পয়সা, এটাই সফলতা। কিন্তু আল্লাহ বলতেছেন টাকা পয়সা সফলতা না, সফলতা হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আখিরাতের ইয়াকিন যাদের তৈরি হয়েছে, এই মানুষগুলাই সফল কাম। সুবহানাল্লাহ। টাকা পয়সা তার কাছে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এরা মুফলিহুন মানুষ, এরা সফল কাম মানুষ, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এরপরে 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নজর বিন হারেসের শয়তানির কোরআনের বিপরীতে যে গান বাজনার আমদানি করছে সেটার জবাব দিচ্ছেন আল্লাহ পাক। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে। অনেকে কোরআনে নাকি গান বাজনার আয়াত খুঁজে পায় না। আমার কাছে অনেক প্রশ্ন আসে অনেক জায়গা থেকে যে হুজুর কোরআনের কোথায় আছে গান বাজনা নিষেধ, গান বাজনা হারাম, এই আয়াত খুঁজে পায় না। এই আয়াত সূরা লোকমানের 6 নম্বর আয়াত। যারা খোঁজে তাদেরকে দেখাই দিবেন যে কোরআনে কারিমের সূরা লোকমানের 6 নম্বর আয়াত গান বাজনার স্পষ্ট আয়াত। এই আয়াতের ব্যাপারে সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমত যে এই আয়াতটা গান বাজনার ব্যাপারে নাযিল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো লাহওয়াল হাদিস অর্থ কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা 3 বার কসম করে বললেন, ওয়াল্লাহি হুয়াল গানা, ওয়াল্লাহি হুয়াল গানা, ওয়াল্লাহি হুয়াল গানা, আল্লাহর কসম এটা গান বাজনা, আল্লাহর কসম এটা গান বাজনা, আল্লাহর কসম এটা গান বাজনা। তাহলে আব্দুল্লাহ বিন মাসউদ খুঁজে পাইছে, আব্দুল্লাহ বিন আব্বাস খুঁজে পাইছে, সবাই খুঁজে পাইছে, আমরা পাবো না কেন? এই আয়াতে কারিমে আল্লাহ পাক বলতেছেন যারা গান বাজনার সামগ্রী কিনে বা বিক্রি করে, ইশতারিটা কিনা বেচা দুইটা অর্থে ব্যবহার হয়, যে যারা লাহওয়াল হাদিস কিনে অথবা ব্যবসা করে। গান বাজনার সামগ্রী কিনাও হারাম, বিক্রি করাও হারাম, এই ব্যবসায় হারাম, যে জিনিস দ্বারা মানুষ গান বাজনা শুনে। আল্লাহ পাক বলতেছেন এই জাতীয় জিনিস যারা ক্রয় করে বা বিক্রয় করে, লিউদিল্লান সাবিলিল্লাহ, এই গান বাজনার উদ্দেশ্য হলো মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে গোমরা বানানো। গান বাজনার মাধ্যমে মানুষ আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যায়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, আল গানা ইউমবিতুন নিফাক ফিল কলবে কামা ইউমবিতুল মাউ যারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শোনো, জমির মধ্যে ফসলের মধ্যে পানি দিলে, জমি শুকায় রয়েছে, একবারে ফাটল ধরে গেছে, আপনি সেখানে পানি দিলেন, পানি দেওয়ার পরে যেমন ওই ফসলগুলো, ওই শস্যগুলো সুন্দরভাবে গজায় উঠে, কোন মুমিনের অন্তরে যদি গান বাজনা দেওয়া হয়, ওই মুমিনের অন্তরে মুনাফিকের চারাগুলো মজবুত হয়ে যায়। মুনাফিকি সুন্দর করে গজাইতে থাকে। মানে যত বেশি গান বাজনা ঢুকবে তত মুনাফিকি মজবুত হবে। এই জন্য আজকে আমাদের সন্তান সন্ততির মধ্যে ইমানদার হচ্ছে না, মুনাফিক তৈরি হচ্ছে। সলাতে নাই, দিনে নাই, দিনের সাথে কোনো সম্পৃক্ততা নাই, মদের দিকে যাচ্ছে, গাঁজার দিকে যাচ্ছে, বিভিন্ন দিকে যাচ্ছে। কারণ গান বাজনার সাথে সম্পর্ক যেগুলার, নারীর সম্পর্ক গান বাজনার সাথে, মদের সম্পর্ক, জুয়ার সম্পর্ক, তো গান বাজনা শুনলে তো ওই দিকেই যাবে।
কারণ এটার সাথে তো কোরআনের সম্পর্ক না, এটার সাথে সালাতের সম্পর্ক না। আল্লাহ পাকের জন্য বলেন লিউদিল্লা আন সাবিলিল্লাহ, এই লাহওয়াল হাদিস দিয়ে, গান বাজনা দিয়ে মানুষদেরকে আল্লাহ রাস্তা থেকে বিচ্যুত করা হয় বেগাইরে ইলমিন, ইলমবিহীন ভাবে। ইলমবিহীন, মুফাসসিরিন একরাম বলেন ইলমবিহীন আবার কি জিনিস? ইলমবিহীন হলো যেই বাবা কিনে দিচ্ছে ওই গান বাজনার সামগ্রী, সেই বাবা জানে না এই গান বাজনা দিয়ে যে আল্লাহ রাস্তা থেকে গোমরা হবে। বাবারা বিদেশ থেকে ভালো ভালো মোবাইল, দামি দামি মোবাইল পাঠাই দিচ্ছে ছেলের জন্য, কি খুশি বাবা যে ছেলেকে কম্পিউটার কিনে দিছে, ছেলেকে ল্যাপটপ কিনে দিছে, ছেলেকে মোবাইল কিনে দিছে। ক্লাস 3-4 এর 1-2 পড়ে, সেগুলারও মোবাইল ল্যাপটপ এটা সেটা যা আছে সামগ্রী সব কিনে দিছে, খুশি। ছেলের ছোটবেলায় কম্পিউটার ইঞ্জিনিয়ার বানাই ফেলতেছে, একবারে ক্লাস 1 থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার, বিশাল ইঞ্জিনিয়ার বানাই ফেলতেছে, মহা খুশি। আসলে এই কম্পিউটার দিয়ে সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হচ্ছে না, কি হচ্ছে? শয়তানের ইঞ্জিনিয়ার হচ্ছে। কারণ এইটার ভিতরে দুনিয়ার যত শয়তান আছে সব শয়তান লুকায়িত আছে। তো এই সব শয়তান এখান থেকে যখন একটা একটা খুলবে, এক এক শয়তানের সাথে তার দেখা হবে, তা বড় সে শয়তানের ইঞ্জিনিয়ার হবে। সে এটা দিয়ে আসল কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে না। ডাক্তার হওয়ার আগে, এমবিবিএস পাস করার আগে যদি তার হাতে ছুরি দিয়ে দেন যে বাবা যাও মানুষ অপারেশন করা শুরু করো, এখনো এমবিবিএস পাস করে নাই বা সার্জন হয় নাই, ছুরি লাগাই দিলেন, ভালো ছুরি, দামি ছুরি, তাই মানুষের পেট কাটি কাটি অপারেশন করো, সে কি মানুষ রাখবো না মারি ফেলবো? সব মানুষ মারি ফেলবো। এমবিবিএস পাস করার পরে, সার্জারির উপরে ডিগ্রি নেওয়ার পরে সে যদি অপারেশন করে, ওই ছুরি দিয়ে সে মানুষের জীবন বাঁচাতে সহায়তা করতে পারবে। তাহলে ছেলে কম্পিউটার শেখার মতো বয়স হতে হবে। তো যে সময় গেলে এটার উপকারিতা কি অপকারিতা কি এটা ছেলে বুঝবে, তখন তার হাতে দিব। এটা বুঝার আগে এটার উপকারিতা কি অপকারিতা কি এটাই এখনো বুঝে না, তার হাতে আমরা এগুলো দিয়ে দিচ্ছি, ধ্বংসাত্মক জিনিসগুলো। এটাকে আল্লাহ পাক বলছেন বেগাইরে ইলমিন, তাদের জ্ঞান নাই, ইলম নাই যে এটার ক্ষতিকর দিক সুদূর প্রসারে কত দূর যাবে। অনেকে মনে করে আরে ছেলে তো খারাপ কিছু করতেছে না, একটু গান বাজনা শুনে। একজন কয় যে আমার ছেলে খুব ভালো হুজুর, বাইরে তাইরে কোথাও যায় না, বাসায় সারাদিন কানের মধ্যে লাগাই রাখে আর বাসায় বসে বসে কম্পিউটার দেখে। আমি বললাম যে আল্লাহু আকবার, ওই বাসায় যেগুলো আছে বাইরে যাওয়ার তো আর দরকার নাই। তার হাতের নাগালে যত রকমের যত প্রকারের ইবলিস আছে সব তো এখানেই আছে। আরো তারে আপনি আলাদা রুম বানাই দিচ্ছেন সুন্দর করে, যে মা বাবার থেকে সেপারেট করে দিচ্ছে, সুন্দর রুম বানাই দিচ্ছে, ছেলে রুমের দরজা জানালা বন্ধ করে। এখানেই তো দুনিয়ার ইবলিস বসবাস করতেছে। বাহিরের বন্ধু বান্ধব এখন লাগে না, এখন তো কম্পিউটার থাকলে, ল্যাপটপ থাকলে, ইন্টারনেট থাকলে এখানে তার শয়তান সব চলে আসবে, তাকে তো আর বাহিরে হওয়ার দরকার নাই। এই জন্য ছেলে মেয়ে বালেগ হওয়ার পরে, বিশেষ করে 10-11 বছর হলে 21-22 বছর পর্যন্ত আপনারা মা বাবা সোহবত দিতে হবে, সোহবত রাখতে হবে, এদেরকে একাকে ছেড়ে দেওয়া যাবে না। তুমি কম্পিউটার দেখবে ঠিক আছে, মার সামনে দেখো বসে বসে, মা বসে থাকবে পাশে, তখন আর শয়তান আসতে পারবে না। মার সামনে সে ইচ্ছা করলেও আর শয়তান আসতে পারবে না। বাবার সামনে বসে বসে দেখো, তুমি একাকে দেখার দরকার কি ওখানে যায়? মোবাইল দেখবে ঠিক আছে, বাবার সামনে বসো, বাবা বন্ধু হয়ে যেতে হবে, মা বন্ধু হয়ে যেতে হবে, আসো দেখো। তো মা বাবার সামনে যতই কিছু হোক, কিন্তু শয়তানি জিনিস তো দেখতে পারবে না। কি পারবে? কোন মা বাবা, খারাপ মা বাবা হইলেও মা বাবা চাইবে না যে যার ছেলে মেয়ে খারাপ হয়ে যায়। তাহলে আল্লাহ পাক বলতেছেন বেগাইরে ইলমিন, ইলমবিহীন ভাবে বিচ্যুত হচ্ছে, আল্লাহর রাস্তা থেকে গোমরাহ হচ্ছে। ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, এবং এটাকে, এই কোরআনে কারিমকে, আল্লাহর দ্বীনকে ঠাট্টা ছলে উপহাস হিসাবে গ্রহণ করে। মানে গান বাজনার দিকে যখন মানুষ আকৃষ্ট হয়ে যায়, আল্লাহর দ্বীন তার কাছে তখন উপহাসের বিষয় হয়ে যায়। দাড়ি রাখে, অনেকের কাছে দাড়ি উপহাসের বিষয়, ঠাট্টার বিষয়। এরে কি চুল কতগুলা জঙ্গলের মতো, ইয়ার মতো রাখি দিচ্ছে, নাউজুবিল্লাহ। এরকম মুসলমানও আছে, কিন্তু দেখলে পছন্দ করে না, মানে ক্ষোভে কিছু বলতেও পারে না, সহ্যও করতে পারে না। ভিতরে ভিতরে তার আছে মুখটা কত সুন্দর থাকতো, পরিষ্কার থাকতো, মুখটার মধ্যে কি কতগুলা দিয়ে রাখছে, মানে এটাকে ঠাট্টা উপহাসের বিষয় মনে করে। কারণ তার ভিতরে গান বাজনা ঢুকতে ঢুকতে তার কানে শয়তান প্রস্রাব করে দিছে। শয়তান যদি প্রস্রাব করে দে কারো কানে, বাস সেই লোকের কানে আর কোরআনের আওয়াজ ভালো লাগবে না, দ্বীনি কথা ভালো লাগবে না, ভালো জিনিস ভালো লাগবে না। তখন তার কাছে সব দ্বীনি বিষয়গুলো ঠাট্টার বিষয় মনে হবে, উপহাসের বিষয় মনে হবে।
উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলোর জন্য লাঞ্ছনাকর আযাবের ব্যবস্থা আছে। খালি এখানে শেষ না, লাঞ্ছনাকর মুহিন, আযাবে মুহিন তাদের জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে গান বাজনার অপকারিতা বর্ণনা করেছেন। এই আয়াতে কারিমার তাফসিরে দেখবেন যে অনেক হাদিস পাবেন। তাফসিরে ইবনে কাসিরে, তাফসিরে কুরতুবিতে, তাফসিরে তবারিতে অনেকগুলো হাদিস আছে গান বাজনার উপরে। যারা গান বাজনা শুনে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের কানের মধ্যে সীসা ডালাই করবেন, জাহান্নামের আগুনে গলিয়ে সীসা ডালাই করে দিবেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে গান বাজনার আওয়াজ শুনতে পেলেন। শুনতে পেয়ে বললেন, লা সালাতা লাহু, লা সালাতা লাহু, লা সালাতা লাহু। এই লোক মারা গেলে খবরদার তোমরা জানাজা দিও না, জানাজা দিও না, জানাজা দিও না। গান বাজনাকারী বলছে লা সালাতা লাহু, তার কোনো জানাজা নাই, সালাত নাই। এখানে সালাত মানে জানাজা, মৃত্যু পরবর্তী সালাত, তার কোনো জানাজা দিবে না। তাহলে কত সাংঘাতিক অপরাধ হলে বলতে পারে যে এই মুমিনের জানাজা দিও না। একজন আপনার বিষ খেয়ে যদি আত্মহত্যা করে তারও কিন্তু জানাজা আছে, আছে না? তারও কিন্তু জানাজা আছে। সেখানে সম্ভ্রান্ত লোক যাইতে পারবে না, আলেম ওলামা যাবে না, সমাজের নেতৃস্থানীয় লোক যাবে না। কিছু লোক কোন রকম তাকে জানাজা পড়ে দাফন করে দিবে, কিন্তু তার জানাজা হবে, তাকে জানাজাবিহীন দাফন করা যাবে না। কিন্তু এই গান বাজনাকারী তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা সালাতা লাহু, লা সালাতা লাহু, লা সালাতা লাহু। খবরদার এই লোকের জানাজা নাই, এই লোকের জানাজা নাই, এই লোকের জানাজা নাই। নাইলুল আওতারের মধ্যে এই হাদিস বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনার আওয়াজ শুনে কানের মধ্যে আঙ্গুল লাগায় আঙ্গুল ঢুকাই দিতেন। সমস্ত সাহাবায়ে কেরাম দূরের থেকে কোথাও গান বাজনা শুনলে কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দিতেন। তো এখন কথা হলো, সাহাবায়ে কেরামের যুগে গান বাজনাকারী আসলো কোথা থেকে? কি বলেন? সাহাবায়ে কেরামের যুগে তো সবাই মুমিন, কেউ গান বাজনা শুনে না, তা আওয়াজ আসে কোথা থেকে বলেন তো দেখি? কোথা থেকে? জি, কাফের মুশরিক আছে না, ওই দেশে কি সবাই মুসলমান নাকি? মদিনা থেকে সব সাহাবী নাকি? সাহাবীদের সাথে ইহুদিরা আছে, খ্রিস্টানেরা আছে, মুশরিকেরা আছে, তারা তো গান বাজনা করবে। তাহলে তারা গান বাজনা করলেও একজন মুমিন কানে আঙ্গুল দিয়ে রাখবে। আর এখন তো কাফের মুশরিক দূরের কথা, মুসলিমের ঘরে এমন ভাবে গান বাজনা শুরু হয় যে চতুর্দিকে পুরা সমাজে সবাইকে শোনায় যে আমরা একা শুনবো না, সবাই শোনো। নিজেরাও শুনে, জোরে না শুনলে অনেকে বলে যে হুজুর জোরে না শুনলে মজা লাগে না, জোশ আসে না গান শোনার, এই জন্য জোরে লাগাই দেয়, একেবারে জোরে দিয়ে চতুর্দিকে সবাই যাতে ভালো করে শুনতে পায়। আবার কেউ কেউ আছে ঘুমের মধ্যে থেকে শুরু করে রাস্তায় ট্রেনের লাইন দিয়ে হাঁটতেছে, কানের মধ্যে ঢুকাই গান বাজনায় মজা করতেছে। পিছন দিয়ে ট্রেন আসতেছে, তারও খবর নাই, বাস আসতেছে, খবর নাই। এখন দেখবেন রাস্তা চলতে গেলে দেখা যায় যে গাড়ি পিছন থেকে হর্ন দিতেছে, কোনো নড়াচড়া নাই। কারণ হলো তার কানে তো ওই যে দুইটা ঢুকানো আছে, এই দুইটা ঢুকানো থাকলে তো আর পিছনে কি আছে না আছে, সামনে কি আছে আর তো খবর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আপনার প্রস্তাব দেওয়া হলো যে রাসূল, আপনি তো গান বাজনা শুনেন না, আসেন আপনি একবার আমাদের গান বাজনা শুনে যান, শুনলে বুঝতে পারবেন এটা কি মজা। কারণ না শুনলে আপনি জানবেন কেমনে এটা মজা আছে। অনেকে এরকম আমাদেরকে বলে যে হুজুর সিনেমা তো কোনোদিন দেখেন নাই, একদিন আসেন আমাদের সাথে দেখে যান, তাহলে বুঝবেন সিনেমা কি মজা, ছবি দেখা কি মজা, তাহলে আপনারাও দেখবেন আর এগুলোর বিরুদ্ধে বলবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রস্তাব আসছে যে রাসূল আপনি আসেন, এবং আপনি যেহেতু মুসলিম উম্মার নেতা, এখানেও আপনি সভাপতি, আপনি গান বাজনার অনুষ্ঠানেও আমাদের সভাপতিত্ব করবেন, আপনি এখানেও পৌরোহিত্য করবেন। দেখবেন আমাদের সমাজে এরকম অনেক আছে, ওয়াজ মাহফিলেরও সভাপতি, আবার পাশে গান বাজনা হইতেছে ওখানেও সভাপতি, দুই জায়গার সভাপতি। হুজুর আমি একটু ব্যালেন্স রক্ষা করি চলি, এইদিকেও আছি এইদিকেও আছি, দুই দিকেই আছি। খালি 11 নম্বর না, সারা বাংলাদেশেই আছে, সব জায়গায় আছে, প্রতি পাড়া গড়া মহল্লায় মহল্লায় আছে। দেখবেন যে গান বাজনাও সভাপতি, আবার গান বাজনা শয়তানি সেগুলারও সভাপতি। এখানে ওয়াজ মাহফিলের জন্য আসলেও 10,000 20,000 টাকা, আবার গান বাজনার জন্য আসলেও 10,000, ওখানে আরো বেশি, ওখানে 1 লাখ 2 লাখ, যে নিয়ে যাও যুবকেরা একটু গান বাজনা করে নিক, একটু খুশি হয়নি। খুশি হইলে তো সামনে নির্বাচনে আমার ভোটার কাজ করব, খুশি না হইলে আর কাজ করবো কেমনে? এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রস্তাব দেওয়া হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, শোনো, ইন্নাল্লাহা বাআসানি রাহমাতাও ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি আন আমহিকাল মাযামির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ইন্নাল্লাহা বাআসানি রাহমাতাও ওয়া হুদাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন রহমত স্বরূপ। আল্লাহ পাক আমাকে হেদায়েতের
প্রচারকারী হিসেবে দুনিয়া পাঠাইছেন। ওয়া আমারানি আন আমহাকাল মাজামির, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এটাও নির্দেশ দিবেন আমি যেন দুনিয়ার মধ্যে সকল গান বাজনাকে উৎখাত করে দিই, ধ্বংস করে দিই। আমি রাসূল দুনিয়াতে আসছি গান বাজনা ধ্বংস করার জন্য, আর তোমরা আমাকে প্রস্তাব দিচ্ছ আমি একটু গান বাজনার অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য। তাহলে একজন মুমিন কখনো গান বাজনায়ও থাকবে, নামাজেও থাকবে, এইটা মুমিনের বৈশিষ্ট্য হইতে কোনোদিন পারে না। মুমিন এক জায়গায় থাকবে, গান বাজনার সাথে মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে না। সম্পর্ক থাকলে বুঝতে হবে যে আমার ইমান ঠিক নেই, ইমানে গন্ডগোল আছে। কারণ গান বাজনা আসছে কোরআনের বিপরীতে, কোরআনের মোকাবেলায়, কোরআন বন্ধ করার জন্য। দেখেন যে সময় গান বাজনার প্রচার প্রসার হয় নাই, প্রত্যেক মুমিনের ঘরে ঘরে সকালবেলায় কোরআন তেলাওয়াত হইতো না? সকালবেলা কোরআন তেলাওয়াত হইতো। বিয়ে শাদীর জন্য গেলে শ্বশুর আগে জিজ্ঞাসা করতো বৌমা কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, কি পড়াশোনা করছে এটা মূল বিষয় না, আগে এক নম্বর জিনিস হলো কোরআন শরীফ পড়তে পারে কিনা। এক বলতো যে একটু কোরআন তেলাওয়াত করে শোনা তো দেখি, দুটা আয়াত একটা সূরা। এটা ছিল বউয়ের ইন্টারভিউ। এখন ইন্টারভিউ নেওয়া হয় পল্লী গীতি পারে কিনা, রবীন্দ্রসঙ্গীত পারে কিনা, নজরুল সঙ্গীত পারে কিনা, কি কি গান পারে, কি কি নাচ পারে, কি কি পারে, এইগুলা এখন ইন্টারভিউ। কিন্তু ওই সময় ইন্টারভিউ ছিল যে কোরআনে কারিম তেলাওয়াত করতে পারে কিনা, একটা সূরা শোনাইতে হইতো, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা এটা জিজ্ঞাসা করতো। কি সার্টিফিকেট, এটা শ্বশুর শাশুড়ি খবর নিত না। এখন যখন দেখেন গান বাজনার প্রচার প্রসার হয়েছে, এখন ঘুমায় কয়টায়? সে 3টা 4টা পর্যন্ত গান বাজনা নিয়ে মত্ত থাকে। এরপরে ফজরের একটু আগে দিয়ে ঘুমায় সে সকাল 8টা 9টায় উঠে, ফজর যায়, বরকতময় সময় যায়, কোরআন তেলাওয়াত যায়, সব চলে যায়। মানে গান বাজনা আসছেই এটা বন্ধ করার জন্য, এটার মাকসাদে এটার পিছনে শয়তানের মদদ থাকে। তাহলে এটা থাকা মানে তার দ্বারা কোনোদিন ফজরের নামাজ হবে না। আপনি পরীক্ষা করে দেখেন, যে লোক গান বাজনা করে সেই লোক কোনোদিন ফজরের জামাত ধরতে পারবে না, জামাতের সাথে নামাজ পড়তে পারবে না। কারণ জামাত থেকে গাফল করার জন্যই আসছে গান বাজনা। এজন্য আমার ভাইয়েরা, সন্তান সন্ততিদেরকে এটা থেকে বাঁচান, এটা থেকে রক্ষা করেন, না হয় দুনিয়াও যাবে আখিরাতও যাবে, সব ধ্বংস হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 নম্বর আয়াতে কারিমে বলেন, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান, যখন তাদের সামনে আমার কোরআনে কারিমের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, তখন তারা অহংকার বসে পিছনের দিকে চলে যায়। কাআল্লাম ইয়াসমাহা, যেন সে এটা শুনেই নাই। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, যেন তার 2 কানের মধ্যে সীসা ঢালাই করে দেওয়া আছে। এটা কাদের ব্যাপারে বলছেন? ওই যে যারা আগের গান বাজনার কথা বলছেন, এই গান বাজনাওয়ালারা যখন কোরআনের আয়াত শুনে তখন তারা চলে যায়, মনে হয় যে শুনেই নেই, কোরআনের আওয়াজ না কিসের আয়াত, যেন তাদের কানের মধ্যে যেন সীসা ঢালাই করা আছে। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দেন। আচ্ছা, আযাবের কি সুসংবাদ না দুঃসংবাদ হয়? কিন্তু আল্লাহ পাক বলছেন সুসংবাদ দিতে। এটার কারণ হলো আল্লাহ পাক উপহাস করে বলছেন যে, মানে একজন অপরাধীর সাথে উপহাস করা, এটাও তাকে এক ধরনের শাস্তি দেওয়া। এই জন্য আল্লাহ পাক আযাবে আলিমের ব্যাপারে বলছেন যে সুসংবাদ দিয়ে দাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। কোরআনে কারিমের একটা বড় বৈশিষ্ট্য দেখবেন যে প্রথমে যেখানে আযাবের কথা আসবে, কারণ আযাবের কথা যখন মুমিন শুনবে তখন তো মুমিনের অন্তর কেঁপে উঠবে, শরীর থরথর করে কাঁপতে থাকবে, মুমিনের ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এখন মুমিনের যদি এই অবস্থা চলতে থাকে তো মুমিন তো বেহুশ হয়ে পড়ে যাবে, তার তো আর মেজাজে ব্রেইনে ঠিক থাকবে না। আল্লাহ পাক এই জন্য আযাবের সাথে সাথে নিয়ামতের কথা শোনাই দেয়, যাতে মুমিন একটু আশাবাদী হয়, একটু তার ওই দুঃখটা ওইটাতে কেটে উঠে। এই জন্য কোরআনে কারিমে যত জায়গায় দেখবেন যে এই আযাবের কথা বলবো, এর পাশাপাশি আল্লাহ পাক একটা নিয়ামতের কথা শোনাই দিবেন। আল্লাহ পাক এখানে 8 নম্বর আয়াতে সে নিয়ামতের কথা শোনাই দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন নিয়ামতে ভরা জান্নাত। সুবহানাল্লাহ, নিয়ামতে ভরা জান্নাত। আল্লাহ পাকের এই কথাটার মধ্যে অনেক হিকমত নিহিত আছে। বলেন না যে এমন জান্নাত যে জান্নাতে নিয়ামত আছে, বলছে যে নিয়ামতে ভরপুর জান্নাত। অর্থাৎ মানুষ মনে করতে পারে যে জান্নাতে তো গেলাম, ঠিক আছে, যাওয়ার পরে আল্লাহ মেহমানদারিও করলো, তো কয়দিন এই মেহমানদারি? মনে হয় 1 বছর 2 বছর করি, পরে আস্তে আস্তে মেহমানদারি কমে যাবে।
জামাই যদি প্রথম দিন আসে মেহমানদারি যেরকম চলে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, পঞ্চম দিন, এক সপ্তাহ যদি জামাই থাকি যায়, তাহলে কি মেহমানদারি চলে? পরে এমন অবস্থা হয় যে কেমনে জামাই বাইকবো এই চিন্তা করা হয়। এমন ব্যবস্থা করো যে যাতে ফলায়। আমাকে একদিন এক ভাই বলছিল যে জামাই বেড়াইতে আসছে, এখন জামাই যায় না, 6 দিন 7 দিন হয়ে গেছে, যায় না। তো এখন শালা সম্বন্ধীরা চিন্তা করতেছে কেমনে তারে দৌড়াইবো, কারণ প্রতিদিন তার জন্য এত খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে করতে অবস্থা সর্বনাশ। এখন তারা বাহির করার ব্যবস্থা। তো একদিন রাত্রে জামাই ঘুমাইছে, যেই পাশে দিয়ে ঘুমাইছে যেই রুমে, সেই রুমের বাইরে দিয়ে আসে লাঠি সোটালে ফিটানো শুরু করছে। বলতেছে আপনারা কে, আপনারা কে? বলতেছে যে আমরা থানা থেকে আসছি, আপনাদের এখানে অমুক জায়গার অমুক আছে নাকি, দরজা খোলেন। মানে জামাইয়ের নাম ধরে বলতেছে যে ও আছে নাকি আপনাদের ঘরে। তখন তো জামাই ভয়ে অবস্থা শেষ। এরা বলতেছে না, এরকম কোন লোক আমাদের ঘরে আসে নাই। যখন এরা গেছে, রাত থাকতে রাতে 3টা বাজে উঠে জামাই দিছে দৌড়, রাত থাকা যাবে না এখানে, কারণ পুলিশ খুঁজতেছে। তাহলে কয়েকদিন থাকলে এরকম দৌড়ানোর ব্যবস্থা করি আমরা। তাহলে অনেকে মনে করতে পারে যে জান্নাতের ভিতরে গেলাম ভালো কথা, প্রথম কয়েকদিন কয়েক বছর আল্লাহ হয়তো এরকম মেহমানদারি করলো, এক সময় আসি আল্লাহ হয়তো বেরো করে দিতে পারে রাগ করে, অথবা নিয়ামত কমায় দিতে পারে। এই জন্য আল্লাহ পাকের কথাটা দেখেন, লাহুম জান্নাতুন নাঈম, এই জান্নাতটা অটোমেটিক নিয়ামতে ভরপুর। এখানে মানে কমার আর বাড়ার কোনো সম্ভাবনা নাই, এটা আগে থেকেই অটোমেটিক ফিট করে দেওয়া আছে। এই নিয়ামত গুলা, এগুলা হাজার হাজার বছর ধরে, অনন্তকাল ধরে এই নিয়ামত গুলা আসতেই থাকবে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, আল্লাহ পাক সাথে সাথে এটাও আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, শুনো, খালিদিনা ফিহা, একবার যদি ঢুকতে পারো আর বের হওয়ার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ যে ওয়াদা করেন এটা হক ওয়াদা, সত্য ওয়াদা। ওয়া হুয়াল আজিজুল হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন আজিজ এবং হাকিম। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, এবার আল্লাহর পরিচয় দিচ্ছেন। আল্লাহকে, যিনি জান্নাত বানাইলেন, যিনি আযাবের কথা বললেন, এতক্ষণ পর্যন্ত যা বললেন যেই আল্লাহ বলছেন, সে আল্লাহকে। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ পাক বলেন তিনি আসমান সমূহ সৃষ্টি করেছেন কোন প্রকারের খুঁটি ছাড়া। তারাউনাহা, যা তোমরা দেখতে পাচ্ছ। এই বাক্যটার ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম দুই ভাবে করছেন। কেউ কেউ বলছেন যে আকাশকে আল্লাহ খুঁটিবিহীন সৃষ্টি করছেন, যা তোমরা দেখছো কোনো দিক দিয়ে কোনো খুঁটি নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং মুজাহিদ রাহিমাহুল্লাহ, তারা দুইজনে ব্যাখ্যা করছেন আকাশ খুঁটি সহকারে আল্লাহ তৈরি করছেন, কিন্তু খুঁটিগুলা তোমরা দেখো না। সুবহানাল্লাহ। মানে আকাশেরও খুঁটি আছে, কিন্তু খুঁটিগুলা তোমরা চোখে দেখো না। আসলে কিন্তু খুঁটি আছে, এটাই ঠিক। আজকের বিজ্ঞান প্রমাণ করছে যে খুঁটি আছে। এই যে মাধ্যাকর্ষণ শক্তি, বিভিন্ন কিছুর পরে আকাশ, এই যে মাঝখানে যে জিনিসগুলো আছে, এগুলোই তো খুঁটি। এগুলার কারণে একটা গ্রহ উপগ্রহ একটার সাথে একটা লাগে না, একটার সাথে একটা ধাক্কা খায় না, একটার সাথে একটা আঘাত করে না। তাহলে আল্লাহ পাক এমন খুঁটি সৃষ্টি করছেন যেই খুঁটি মানুষের চোখে দেখা যায় না। সুবহানাল্লাহ। ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, আর তোমাদের জন্য জমিনের মধ্যে বিশাল বিশাল পাহাড় সৃষ্টি করে দিয়েছেন। আন তামিদা বিকুম, যাতে জমিন তোমাদেরকে নিয়ে একদিকে ডলে না পড়ে। মানে জমিন যখন সমতল আকারে সৃষ্টি করা হয়েছে, তখন জমিন খালি একবার এদিকে কাত হয়, একবার এদিকে কাত হয়, একবার এদিকে কাত হয়, একবার না। আমাদেরকে নিয়ে যদি জমিন এরকম করতো, একবার বঙ্গোপসাগরের দিকে কাত হয়, একবার এদিকে কাত হয়, এরকম অবস্থা যদি হইতো, তাহলে মানুষের অবস্থা কি হইতো? আল্লাহ পাকের জন্য পাহাড় পর্বত গুলো দিয়ে দিয়েছেন, এগুলো হলো ফেরেক, যাতে জমিন আর নড়াচড়া না করে। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাহাড়ে জঙ্গলের মধ্যে দেখো কত প্রাণী আল্লাহ ছেড়ে দিছেন। আচ্ছা, পাহাড়ে জঙ্গলে প্রাণী, যত প্রাণী আছে জঙ্গলে, সুন্দরবনে বা বিভিন্ন জায়গায় জায়গায়, এগুলোকে আমরা ছাড়ছি ওখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কত রকমের প্রাণী, হাতিকে আমরা এখানে চাষ করি, আল্লাহ পাক চাষ করতেছেন, আল্লাহ পাক ছেড়ে দিচ্ছেন। হাতি, বাঘ, হরিণ, কত রকমের প্রাণী ওই জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে আল্লাহ পাক বিস্তৃত করে দিয়েছেন। ওয়া আনসালনা মিনাস সামাই মাআন, আমি আল্লাহ তোমাদের জন্য ওই আসমান থেকে আবার পানি বর্ষণ করি। সুবহানাল্লাহ। ফাআমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম, আবার এই পানি দিয়ে জমিন থেকে তোমাদের জন্য জোড়ায় জোড়ায় সম্মানিত রিজিক বের করে নিয়ে আসি। সুবহানাল্লাহ। রিজিক যে কত সম্মানিত মানুষকে দেন, একটু চিন্তা করলে দেখবেন।
প্রত্যেকটা খাবারের মধ্যে আল্লাহ পাক কত সুন্দর করে প্যাকেট করছেন। প্যাকেটটা খালি দেখবেন আপনি যে আল্লাহ মানুষকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন, যে প্রত্যেকটা খাবার প্যাকেটবিহীন দেন নাই। আমরা আম খাইতেছি, আমের প্যাকেটটা দেখেন আল্লাহ পাক কত সুন্দর করে আমের প্যাকেট করছেন, কাঁঠালের প্যাকেট করছেন, জামের প্যাকেট করছেন, আনারসের প্যাকেট করছেন। ধান খাইতেছি, ধানের প্যাকেট করতেছেন। তারপরে চাউলগুলো আল্লাহ ডাইরেক্ট দিয়ে দিতে পারতেন না, কিন্তু ডাইরেক্ট দেন না। দেখেন কি সুন্দর একটা প্যাকেট করে, যাতে ময়লা আবর্জনা কোনো কিছু না লাগে, এইরকম প্যাকেট করে আল্লাহ পাক এই চাউল আমাদের জন্য খাবার দিতেছেন, কলা দিতেছেন। দেখেন কি সুন্দর করে প্যাকেট করে প্রত্যেকটা খাবার আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর প্যাকেট করে। এটাকে আল্লাহ বলছেন যে কারীম, তোমাদের জন্য সম্মানজনক জীবিকা। তোমরা যেমন আহসানে তাকদীম, তোমাদের রিজিকটাও রিজকে কারীম, সম্মানজনক জীবিকা আল্লাহ দিতেছেন। হাদা খালকুল্লাহ, আল্লাহ পাক বলতেছেন এই যে যেগুলোর বর্ণনা দিলাম এগুলাই হলো আমার সৃষ্টি। ফাআরুনি মাজা খালাকাল্লাযিনা মিন দুনিহি, তোমরা যে আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য বাতিল মাবুদের ইবাদত করো, আমাকে দেখাও তারা কি কি বানাইছে। আমি তো বর্ণনা দিলাম, আমি আল্লাহ জান্নাত বানাইছি, আসমান বানাইছি, জমিন বানাইছি, পাহাড় বানাইছি, রিজিক বানাইছি, সব বানাইছি। তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যে সকল বাতিল মাবুদের ইবাদত করো, এবার তোমরা দেখাও দেখি তারা কি কি বানাইছে, তারা কোন জিনিসটা পৃথিবীতে তৈরি করছে, এই জিনিসটা দেখাও। বরং জালেমেরা সুস্পষ্ট গুমরাহির মধ্যে আছে। আল্লাহ পাক বলেন আমি লোকমানকে হিকমা দান করেছিলাম। সুবহানাল্লাহ, হিকমা দান করছেন। হিকমা মানে সূক্ষ্ম জ্ঞান। হাদিসকে বলা হয় হিকমা। হাদিসটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সূক্ষ্ম জ্ঞান, ওহির জ্ঞান। এই জন্য আল্লাহ পাক লোকমানকে এরকম একটা সূক্ষ্ম জ্ঞান দিয়েছিলেন। আনিশকুর লিল্লাহ, আল্লাহ পাক বলেন লোকমান তোমাকে যে হিকমা দিয়েছি তুমি আল্লাহর শুকর গুজার করো। ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে লোক শুকর আদায় করে সে তার নিজের জন্যই শুকর গুজারি করে। মানে আল্লাহ পাকের শুকর গুজার করলেও আল্লাহর কোনো লাভ নাই, না করলেও ক্ষতি নেই। আমরা যদি বাংলাদেশের সব মানুষ মিলে বলি যে না আল্লাহর সাথে ধর্মঘট করলাম, যে আল্লাহর শুকরকেও আদায় করবো না, তাহলে কি আল্লাহর ক্ষমতা কিছু কমে যাবে? আবার যদি সবাই নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, মুখলেস হয়ে যায়, তা আল্লাহর ক্ষমতা কি বেড়ে যাবে? আমাদের এগুলার প্রভাবে আল্লাহর ক্ষমতা বাড়বেও না কমবেও না। আল্লাহ পাক বলতেছেন যে তোমরা শুকর গুজার করলে এটা তোমাদের নিজের লাভ, আমার কোনো লাভও নাই, ক্ষতিও নাই। ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর যে কুফরি করবে তার জেনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন গানিয়্যুন হামিদ। ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, যখন লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, ওয়া হুয়া ইয়াইযুহু, উপদেশ দিলেন। 10টা উপদেশের কথা বলছি না, এটা হলো 1 নম্বর, ছেলে মেয়েদের 1 নম্বর কর্মসূচি। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় সন্তান, ছেলে মেয়েরে খারাপ ভাষায় ডাকবেন না। লোকমান আলাইহিস সালাম শিক্ষা দিচ্ছেন কি সুন্দর করে ডাকতে হবে, ইয়া বুনাইয়া। আমরা বলি যে এই অমুক, এমন ভাষায় ডাকি নামেরে বিকৃত করি। সুন্দর ভাষায় সন্তানকে ডাকতে হবে, ইয়া বুনাইয়া। তো সন্তান বুঝবে যে আমার আব্বা আমার ভালো চাচ্ছেন, আমাকে কি মহব্বত করেন, কি আদর করেন, কত সুন্দর করে ডাকছে। লা তুশরিক বিল্লাহ, ছেলেকে ডেকে বলতেছেন যে ছেলে বাবা শোনো, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কোনোদিন শিরক করিও না। জীবনে যাই করো আর না করো আল্লাহর সাথে শিরক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো সবচেয়ে মহা অপরাধ, মহা পাপ। মানে শিরকের মতো গুনাহ, শিরকের মতো পাপ আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা নাই। শিরক হলো জুলমে আযীম। তাহলে সন্তানকে 1 নম্বর যেটা শিখাইতে হবে সেটা কি? তাওহীদ শিখাইতে হবে, আল্লাহর একত্ববাদ শিখাইতে হবে। আর তাওহীদ নষ্ট করে কিসে? শিরক। শিরক হলো তাওহীদের জন্য ক্যান্সার, বড় ধরনের রোগ জীবাণু। এটা তাওহীদকে নষ্ট করে দেয়। শিরককারীর সকল আমল আল্লাহ বরবাদ করে দেন। শিরককারীর জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করে দেন। শিরক ব্যতীত সকল গুনাহ আল্লাহ মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। তাহলে ছেলে মেয়েদেরকে 7 বছর হওয়ার পরেই সর্বপ্রথম তাওহীদের শিক্ষা দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম দিতে হবে। পাশাপাশি এই লা ইলাহা ইল্লাল্লাহকে ধ্বংস করে, নষ্ট করে এরকম শিরকের জ্ঞানগুলো, শিরকের নলেজ তাদেরকে তাদের মাথায় ঢুকাই দিতে হবে। এজন্য দেখেন আলহামদুলিল্লাহ আরব বিশ্বের শিশুদেরকে সর্বপ্রথম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রাইমারিতে যখন তারা ঢুকে, যে কোনো স্কুলে ঢুকুক, তাদের তো স্কুল মাদ্রাসা আলাদা নাই, একই প্রতিষ্ঠান। প্রথম ঢুকলেই তাদের শুরুতেই যে শিক্ষা ব্যবস্থা, সেখানে তাওহীদ শেখানো হয়, শিরক শেখানো হয়।
এজন্য আমাদের দেশের একজন মানুষ 80 বছর বয়স হয়েছে, যত সানন্দে সেরেক করে, কবর ফাইলে যায় সাজদা করা শুরু করে, কবর ফাইলে যায় চুমা দেওয়া শুরু করে, কবর ফাইলে যায় হাততলি ছাওয়া শুরু করে। দুনিয়ার সেরেক, বুড়া মানুষ হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, এখনো তাওহীদ জানে না, সেরেক জানে না। আর আরব দেশের একটা শিশুও আলহামদুলিল্লাহ সেরেক কি জিনিস, তাওহীদ কি জিনিস সেটা বুঝে। কারণ হলো তাদেরকে পরিবার থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে, মিডিয়া থেকে, সব জায়গা থেকে তাদের এই শিক্ষাটা দেওয়া হয় যে কোনটা তাওহীদ কোনটা শিরক। এই জন্য দেখবেন তাদের হাতে হাতে তাবিজ নেই। পুরা আরব ঘুরে আসেন, পুরা গালফ কান্ট্রি ঘুরে আসেন, যে কয়টা তাবিজ বাইর করতে পারেন, কয়টা তাবিজের ব্যবসায়ী খুঁজে পান। আর আমাদের দেশে দেখেন ঘরে ঘরে আছে। তারপরে অসংখ্য সেরেক, মানে একটা দুইটা না, সেরেকের বর্ণনা দিলে দেখবেন যে অবাক, প্রত্যেকের ঘরে ঘরে সেরেকের কারখানা। মানে বাংলাদেশের এক একটা ঘর এক একটা সেরেকের ফ্যাক্টরি, যেখানে সেরেক তৈরি হয়। আকীদায় সেরেক, আমলে সেরেক, ইবাদতে সেরেক, মুআমালাতে সেরেক, আখলাকে সেরেক। এই জন্য সর্বপ্রথম সন্তানকে সেরেক মুক্ত করতে হবে, এটাই হলো একজন মুমিনের প্রথম কাজ। আমরা বাকিগুলো ইনশাআল্লাহ পরবর্তী তাফসীরে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমের হেদায়েতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে গান বাজনা থেকে মুক্ত থাকার তৌফিক দিন। আমাদের পরিবার পরিজনকে গান বাজনা থেকে, শিরক থেকে মুক্ত থাকার তৌফিক দিন। সবাইকে তাওহীদের অধিকারী বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের উপরে, ইসলামের উপরে জীবন যাপন করার তৌফিক দিন। সবাইকে ঈমানের সাথে মৃত্যু নসিব করুন। সবাইকে আল্লাহ পাক শিরক মুক্ত রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে আমরা 13 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসীর করলাম। ইনশাআল্লাহ পরবর্তী তাফসীরে বাকিটা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সুবহানাল্লাহ।